পড়া মুখস্থ হচ্ছে না, মনে থাকছে না, সব কেমন যেন ভুলে যাচ্ছ। একই লাইন ৫ বার পড়ছো, তবু পরীক্ষার হলে গিয়ে মাথা একেবারে ফাঁকা। রাতে পড়ে ঘুমোলে সকালে মনে পড়ে না, তখন মনে হয় আমার দ্বারা কিছু হবে না। আজকের পর কিন্তু এই কথাটা আর বলবেন না, কারণ আজ আমি এমন কিছু বলতে যাচ্ছি, আজ থেকে যা পড়বেন চুম্বকের মতো মাথায় গেঁথে যাবে। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা পড়াশোনা করে কষ্ট পায়, যাদের মনে রাখার ক্ষমতা কমে গেছে, আর যারা চায় নিজের মস্তিষ্কের পূর্ণ শক্তি ফিরে পেতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটুকু আপনার পড়াশোনার জীবনটাই বদলে দিতে পারে। ছাত্র হন বা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আজ প্রায় সবার জীবনে একটাই লুকোনো যন্ত্রণা। বই খুলে বসেন, মন দিয়ে পড়ার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখেন লাইনগুলো চোখের সামনে ঘুরছে, মাথার ভেতরে ঢুকছে না। মুখস্থ করতে গেলেই ভুলে যান, আজ যা পড়লেন কাল সেটাই মনে থাকে না। একটু পড়লেই মাথা ভার, চোখ ঝিমিয়ে আসে, অনেকক্ষণ পড়ার শক্তি আর থাকে না। ধীরে ধীরে নিজের উপর বিশ্বাসটাই ভেঙে পড়ে। আর তখন নিঃশব্দে মনের ভেতরে একটা কথাই বারবার বাজতে থাকে, আমার দ্বারা আর কিছু হবে না। যদি এই অনুভূতিটা আপনার পরিচিত লাগে, যদি একটুও মনে হয় এটা তো আমারই গল্প, তাহলে আপনি একা নন। এই মুহূর্তে কমেন্টে লিখুন আমারও, কারণ এই ভিডিওটি ঠিক আপনাদের জন্যই বানানো। তাহলে এবার মন দিয়ে শুনুন, কারণ এখানেই লুকিয়ে আছে আসল সত্য। সমস্যা আপনার বুদ্ধিতে নয়, আপনি অযোগ্য নন, আপনার মেধা কমে যায়নি। সমস্যাটা হচ্ছে আপনার ব্রেন, নার্ভের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আজকের লাইফস্টাইলে। অতিরিক্ত মোবাইল ব্যবহার, গভীর রাত পর্যন্ত জেগে থাকা, পরীক্ষার চাপ ও মানসিক টেনশন, একটানা ব্রেনের উপর অতিরিক্ত চাপ, এইসব মিলিয়ে তৈরি হয় ব্রেন ফেটিক। আর যখন ব্রেন ক্লান্ত হয়ে যায়, তখন নতুন তথ্য গ্রহণ করতে পারে না, সংরক্ষণ করতে পারে না, আর ঠিকমতো রিকলও করতে পারে না। এই কারণেই আপনি পড়ছেন কিন্তু মনে থাকছে না, আপনি বুঝছেন কিন্তু মুখস্থ হচ্ছে না। আর ঠিক এখান থেকেই শুরু হয় হোমিওপ্যাথির আসল খেলা। কারণ হোমিওপ্যাথি সরাসরি উপসর্গে নয়, কাজ করে সমস্যার মূল স্তরে। নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে, ব্রেনের ক্লান্তি দূর করে, আর স্মৃতিশক্তিকে ভিতর থেকে জাগিয়ে তোলে। এবারে আসছি সরাসরি হোমিওপ্যাথি ওষুধে। ক্যালিফসফরিকাম 6 একে বলা হয় হোমিওপ্যাথির ব্রেইন টনিক। যাদের লক্ষণ পড়া পড়লেই ভুলে যায়, মুখস্থ না হওয়া, মাথা ক্লান্ত, ভার, পড়ার সময় মন বসে না, মানসিক অবসাদ, এই ওষুধ ব্রেন নার্ভকে শক্তি দেয়, স্মৃতিশক্তি বাড়ায়, পড়ার মনোযোগ ফেরায়। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি 30, যাদের আত্মবিশ্বাস কম, মনে হয় আমি পারবো না, একই জিনিস বারবার ভুলে যাওয়া, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধ মেমোরি প্লাস কনফিডেন্স দুটোই একসাথে বাড়ায়। খাওয়ার নিয়ম: ক্যালিফস 6 4টি করে ট্যাবলেট দিনে 3 বার জিহ্বার নিচে রেখে গলিয়ে খাবেন। অ্যানাকার্ডিয়াম 30 রাতে 3-4 ফোঁটা করে সপ্তাহে 2-3 দিন খাবেন। সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে পড়ায় মনোযোগ ও মনে রাখার ক্ষমতার পরিবর্তন টের পাওয়া যায়, তবে ব্যক্তিভেদে সময় কম বেশি লাগতে পারে। ফসফরিক অ্যাসিড 30, এবার এমন একটা ওষুধের কথা বলছি যেটা আজকের দিনে পড়ুয়া ও চাকরির প্রস্তুতিতে থাকা অনেকের ক্ষেত্রেই ভীষণ দরকার। যাদের লক্ষণ অনেক পড়ার পর হঠাৎ ব্রেন একদম ফাঁকা হয়ে যায়, পড়ার আগ্রহ নেই, সবকিছুতে অনীহা, অতিরিক্ত টেনশন বা মানসিক চাপের পর মেমোরি লস, মাথা ভার, মানসিক দুর্বলতা, পরিশ্রম করছে কিন্তু ব্রেন সাপোর্ট দিচ্ছে না, এই অবস্থায় বলা হয় ব্রেন এক্সজশন। ফসফরিক অ্যাসিড 30 এই গভীর মানসিক ক্লান্তির জন্য অসাধারণ কাজ করে। ব্রেনের গভীর ক্লান্তি দূর করে তথ্য ধরে রাখার ক্ষমতা বাড়ায়, মানসিক শক্তি ও পড়ার আগ্রহ ফিরিয়ে আনে। ওষুধ খাওয়ার নিয়ম: 3-4 ফোঁটা দিনে একবার সকালে বা রাতে খাবেন। টানা 10 থেকে 15 দিন খাবেন। যাদের ব্রেন ফেটিক বেশি, তারা ক্যালিফস 6 এর সাথে সাপোর্ট হিসেবে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এবারে আসা যাক গুরুত্বপূর্ণ কথায়। সব ওষুধ সবাইকে একসাথে খেতে হবে এমন কোনো নিয়ম নেই। সাধারণ মেমোরি দুর্বলতা, ক্যালিফস 6 আত্মবিশ্বাস কম,
সিদ্ধান্তের সমস্যায় অ্যানাকার্ডিয়াম 30, অতিরিক্ত ব্রেন ক্লান্তি, পড়াশোনার পর মাথা ফাঁকা, ফসফরিক অ্যাসিড 30। লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচনই হোমিওপ্যাথির আসল শক্তি। এবারে আসছি কিছু জরুরি কথায়। বন্ধুরা, এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, শুধু ওষুধ খেলেই হয়ে যাবে এমনটা কিন্তু নয়। হোমিওপ্যাথি কাজ করে ভিতর থেকে ধীরে ধীরে, আর সেই কাজটা ঠিকভাবে হতে গেলে লাইফস্টাইলের কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন অত্যন্ত জরুরি। পড়ার সময় মোবাইল পাশে রাখবেন না, কারণ প্রতি নোটিফিকেশন আপনার ব্রেনের মনোযোগ ভেঙে দেয়, মেমোরি ধরে রাখার ক্ষমতা কমিয়ে দেয়। গভীর রাত জেগে থাকবেন না, রাতে ঠিকমতো না ঘুমালে দিনে পড়া ব্রেন সেভ করতে পারে না। অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান, কারণ ঘুমের মধ্যেই মস্তিষ্ক পড়া জিনিসগুলো স্থায়ী মেমোরিতে বদলে ফেলে। দিনে পর্যাপ্ত জল পান করুন। ডিহাইড্রেশন হলে ব্রেন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, মাথা ভার লাগে। পড়ার মাঝে বিরতি নিন, 25 থেকে 30 মিনিট পড়ুন, 5 মিনিট চোখ বন্ধ করে বিরতি নিন। তাতে ব্রেন নতুন করে রিচার্জ হয়। এই ছোট নিয়মগুলো মেনে চললে হোমিওপ্যাথি ওষুধ 100% ক্ষমতায় কাজ করবে, আর আপনার মেমোরি চুম্বকের মতো শক্ত হয়ে উঠবে। একটা কথা মনে রাখবেন, আপনার মাথা দুর্বল নয়, আপনি অযোগ্য নন, আপনার ভবিষ্যৎও শেষ হয়ে যায়নি। শুধু এতদিন আপনার মস্তিষ্ক সঠিক সাপোর্টটি পায়নি। অতিরিক্ত চাপ, ভুল লাইফস্টাইল, ভুল অভ্যাস, এইসবের ভিড়ে ব্রেনটা ক্লান্ত হয়ে পড়েছিল। আর ঠিক এখানেই হোমিওপ্যাথির আসল শক্তি। হোমিওপ্যাথি কোনো জোর করে কাজ করার চিকিৎসা নয়, এটা কাজ করে ভিতর থেকে স্বাভাবিকভাবে, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। আজ আপনি যদি নিজেকে আর একটা সুযোগ দেন, ঠিক পথে শুরু করেন, তাহলে বিশ্বাস করুন আপনার স্মৃতিশক্তি, মনোযোগ আর আত্মবিশ্বাস আবার ফিরে আসবেই। এই ভিডিওটি যদি আপনার নিজের জীবনের সাথে একটু মিলে যায়, তাহলে এখনই একটি কাজ করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এটা আমাদের আরো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আপনার পরিচিত এমন একজনকে শেয়ার করুন, যে পড়ে পড়ে ভুলে যায়, যে চুপচাপ কষ্ট পাচ্ছে, হয়তো এই ভিডিওটি তার জন্য শেষ ভরসা হতে পারে। আর হোমিওপ্যাথির এমন বাস্তব, সহজ আর কাজের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না, কারণ পরের ভিডিওটি হতে পারে ঠিক আপনার সমস্যার উপরই। কমেন্টে লিখে জানান, আমি আজ থেকে নিজেকে বদলাবো। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।